চীনের শিনজিয়াং শহর, যেখানে বসবাস করে প্রায় 1 কোটিরও বেশি উইগুর মুসলিম। তারা তুর্কি জাতিগোষ্ঠীর ইসলাম ধর্ম অনুসারী একটি জাতি। তাদের ভাষা, পোশাক, খাবার, ধর্মীয় রীতি সবকিছুই চীনের মূল সংস্কৃতির থেকে আলাদা, আর এটাই চীনের একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চোখে অপরাধ। তাদের সেই স্থানটিকে নাম দেওয়া হয়েছে সাইলেন্ট ক্যাম্প নামে। তাছাড়াও সেখানে অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্পও রয়েছে, যেখানে মানুষকে হত্যা না করেও মেরে ফেলা হচ্ছে, পরিচয় মুছে দিয়ে সংস্কৃতি নিঃশেষ করে। কি হচ্ছে এই সাইলেন্ট ক্যাম্পে? চীনের সরকার বলছে সেগুলো ভোকেশন ট্রেনিং সেন্টার, অর্থাৎ শিক্ষা কেন্দ্র, কিন্তু স্যাটেলাইটের ছবি, পালিয়ে যাওয়া বন্দীদের সাক্ষাৎকার এবং গোপন ভিডিও এই কথাই প্রমাণ করে যে সেখানে লাখ লাখ মুসলিমকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। ইসলামিক নাম পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। নামাজ, রোজা, দাড়ি এবং পর্দার ব্যাপারে জোরপূর্বক সেগুলো না মানার আদেশ দেওয়া হচ্ছে। নারীদের জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ, এমনকি বন্ধ্যাকরণও করা হচ্ছে। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চীনা রাষ্ট্রবিদ্যালয়ে বড় হচ্ছে মুসলিম পরিচয় ভুলে। এভাবেই চীন সরকার নিঃশেষ করে দিচ্ছে উইগুর মুসলিমদের পরিচয় এবং তাদের সংস্কৃতি। শিনজিয়াং আজ বিশ্বের সবচেয়ে বেশি নজরদারির শহর। প্রতিটি রাস্তার গলিতে রয়েছে ক্যামেরা, মোবাইল ফোনে নজরদারি, ব্যক্তিগত কথাবার্তার রেকর্ড, এমনকি মুসলিম অ্যাপস ডাউনলোড করাও সেখানে অপরাধ। সেখানে মানুষ নিজের ঘরেও নিজেকে স্বাধীন মনে করতে পারে না। চীন এমন একটি দেশ যে কখনোই প্রকাশ্যে ধর্ম নিষিদ্ধ করে না, তবে তারা ইসলামকে মানসিক রোগ হিসেবে ঘোষণা করেছে। মসজিদকে গুড়িয়ে ফেলছে, কবরস্থানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, এমনকি কোরআনের কপিগুলোকেও তারা পুড়িয়ে ফেলছে। হাফেজদেরকে ডিরেডিকেলাইজেশনের নামে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, এক জাতিকে ধর্মহীন, সংস্কৃতিহীন, প্রশ্নহীন রোবট জাতিতে পরিণত করা। কিন্তু দুঃখের বিষয় এটি যে পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে যতই বুলি ছাড়ুক, চীনের অর্থনৈতিক শক্তির ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করছে না। একটি জাতির ইতিহাস, ইসলামের একটি উজ্জ্বল অধ্যায় এবং মানবতার এক অদৃশ্য ঘুমন্ত বিবেক এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে।